কি অবস্থা ভাব, আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 12টা আর ফ্লাইট ডিলে হয়েছে ডিহাইড্রেটেড খাবার ছেড়ে। একটা রুম দিয়েছে তাও আবার এরকম। 12টা মিডনাইট গাড়িতে ঘুমিয়েছি। আমরা এখন খেতে এসেছিলাম 1 ঘন্টা ড্রাইভ করে আবার এপাশে। আর এখনো পর্যন্ত যেহেতু মিউল আসেনি, তখনও আমরা যখন পৌঁছেছি 7টা 15 নাগাদ, তো আমরা খেয়ে নিলাম। প্রচন্ড খিদে পাচ্ছিল। গাড়িতে যা কিছু ছিল ফ্রিজারে ছিল, অর্ধেক জিনিস তো ইউজ করা যাবে না, ইয়োগার্ট অ্যান্ড এভরিথিং, তো সেই জিনিসগুলো ফেলেই দিলাম। অ্যান্ড যেরকম পাউরুটিটা ছিল, পাউরুটি মানে ব্রশে বান যেটা হয়, সেটা ভালো ছিল আর সেটাই আমাদেরকে বাঁচিয়েছিল। আসার পরে ওই 2টো করে খেলাম অ্যান্ড পেটটা ঠান্ডা হয়েছিল। যাই হোক, আমরা এখানে ওয়ালাপাই মার্কেট যেখানে আছে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে ডায়মন্ড ক্রিক বলে, 1 ঘন্টা 5 মিনিট দূরে, যেখানে আমাদের অ্যাকচুয়ালি মিউল আসবে, যেখানে আমরা ট্রেল হেডটা শুরু করেছিলাম। তো সেখান থেকেই খাবার টাবার খেলাম। আমি আর ভিডিও করিনি খুব একটা। ব্রেকফাস্ট করলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছিল আর ঘুম পাচ্ছিল। তোদের কফিটা দারুণ ছিল, কফিটা এত ভালো ছিল যে পুরো মানে ঘুমটা ছেড়েছে। কারণ এখন আমাদেরকে মোটামুটি 4.5 ঘন্টা ড্রাইভ করতে হবে। আজকে আমরা ফিনিক্স যাব, অ্যারিজোনার ফিনিক্স সিটিটাতে যাব, ওখানেই আমাদের ফ্লাইট। আমরা ফ্লাইটে করে ওখানেই নেমেছিলাম। তো যাই হোক, আজকে ল্যাড ডে বাট ড্রাইভিং ডে, অনেকটা ড্রাইভ আছে আমাদের। আমরা 11টা 5-10 দিকে গিয়েছিলাম, যেখানে মিউল ব্যাগটা দেবে। তো সেখানে গিয়ে দেখি ব্যাগটা ছিল মানে এক্সট্রা 60 মাইল আমরা ড্রাইভ করেছি। যাই হোক, এখন আপাতত আমরা যাচ্ছি ফিনিক্স। আমাদের এখন সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিটের মতো। অলরেডি আমরা 1 ঘন্টা চালিয়ে ফেলেছি। ওখান থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগে আর কি। তো এখন আপাতত যাচ্ছি এক জায়গায়, জাস্ট রেস্ট রুম। আমরা এখন রুট 66 হয়ে যাচ্ছি। অলমোস্ট আমরা সব রাস্তাগুলো রুট 66 হয়েই যাচ্ছিলাম, তাই না? হ্যাঁ, ছবি টবি তোলে লোকে এখানে। আমরা জাস্ট পৌঁছলাম ফিনিক্সে আর এই হোটেলের রুমে ঢুকছি এখন। খোলো লাস্ট রুম আমাদের, রুম ট্যুর। কালকে তো রওনা দেওয়া, নিজেদের হোম ট্যুর হবে। হ্যাঁ, দেখি এটা কি, what they have done, এটা কি? ওদেরকে ডাকো। Oh my goodness, কি অবস্থা ভাবো, একটা রুম দিয়েছে তাও আবার এরকম। হ্যাঁ, মানে কি অবস্থা। পুবন গেছে নিচে, প্রবাবলি রুম চেঞ্জ করে অন্য রুম দিচ্ছে। মানে কপালটাই খারাপ, 4টে বাজে। নতুন রুম 406। খোলো গো, খোলাই যাচ্ছে না নাকি দেখি। এই যে লাইট ফাইট জ্বালো। গেল রুম, বেড, সোফা, এগুলো সব ওপরে ছিল। সোফা, এই টেবিল, এগুলো সব ওপরে ছিল। আর বাথরুমটা দেখি বাথরুমটা, এই যে কফি মেশিন, মাইক্রো ওভেন, ফ্রিজ, বাথরুম, লাইট, মিরর। দাঁড়াও, চলে আয়। ক্লিন আছে তো, সেটা ইম্পর্টেন্ট। ইয়েস, ক্লিন। লেটস গো। ওকে, লেটস গো। We'll keep our shoes here. যা নোংরা অবস্থা আমাদের শুজের। হেজি। ফাইনালি আমরা ডিহাইড্রেটেড খাবার ছেড়ে, পিৎজা ছেড়ে এখন
বসে ডাইনিং করতে যাচ্ছি আর একটু জলদি ডিনার করে নেব। সেই 1টার থেকে আমাদের চলছে, 1:30টার থেকে ঘুম থেকে উঠে। সো এখন আমরা চেক ইন তো করে গেছি, দেখলে স্নান টান করেই বেরিয়ে পড়ছি। এখন বাজছে 5:15 মতো। ডিনার করে বাড়ি ফিরে জাস্ট বাড়িতে রেস্ট নেব। আমাদের খাবার এসছে, এটা হচ্ছে টুনা। এখন চলো তোলো, ওটা তোলো, আচ্ছা ওটা তোলো। আচ্ছা তোমারটা আসছে বাবা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দিচ্ছি, দেখো তোমাকে দিচ্ছি, দেখো। ঠিক আছে, আমার টুনা হচ্ছে এরকম করবে আর কামড়ে কামড়ে খাবে। ওকে নাও। আর আমাদের তো এটা দেখিয়েছি, এটা কেমন খেতে? কালকে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে কালকে ডিনার করে এসে না ঘুমিয়েই পড়েছিলাম। আজকে আবার সকালবেলায় এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, মানে যেখানে আছি আর কি সেখানের ব্রেকফাস্ট। তাই তো বাবা? চিনি কি খাচ্ছে? অ্যাপেল জুস। এখন বাজে 7:15 মতো। আমরা ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম আর কি, কারণ ব্যাগ পুরো এদিক ওদিক হয়ে আছে। হুবাসু গেছিলাম তো ওখান থেকে আলাদা পুরো ব্যাগ করা হয়েছিল, তো সমস্ত ব্যাগ ট্যাগ আমরা গুছিয়ে আজকে মোটামুটি 11টার সময় হচ্ছে চেক আউট। তো দেখা যাক লেট চেক আউট করা যায় কি না, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 12টার সময়। প্রচুর সময়। অ্যাপেল জুস কি কি আছে দেখাই। এখানে সমস্ত রকম ব্রেড, এখানে আছে সিনামন রোল, এটা হচ্ছে পর্ক সসেজ, এটা হচ্ছে সসেজ অ্যান্ড গ্রেভি, মানে বিস্কিট আর সসেজ গ্রেভি দিয়ে। এটা হচ্ছে এগ হোয়াইট অ্যান্ড ভেজি অমলেট, আর এটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ। ওকে, এখানে ফ্রুটস আছে, আর এখানে সমস্ত সিরিয়ালসগুলো আছে। এটা হচ্ছে ওটমিল, এটা ওটমিল আছে এখানে। আর কি আছে? কফি আছে, জুস আছে, আর এখানে সমস্ত ইয়োগার্ট। এখানে প্যানকেকও আছে, প্যানকেক বানিয়ে খাওয়া যাবে। মামা তার সাথে ভাসতে শিখে গেছে। 4 ফিট জল এটা। ওদিকে হাই করে দাও একটু। হাই। Come here, Tuni. Come here. This way. Yeah. আচ্ছা। Okay. তুমি আমাকে ফলো করবে। Okay. I can follow you. Okay. মামা ডুবকি লাগাবে? হ্যাঁ। ডুবকি? না। একবার লাগা। চলে এসো, এদিকে এসো। This way. কোনখানে যাবে? ডুবকি। ডুবকি।
গরম আছে, গরম আছে তো এটা। বেজে গেছে 12টা, দুপুর 12টা। আমাদেরও হোটেল ছেড়ে এখন যাওয়ার কথা, আমরাও বেরিয়ে যাব। আমাদের চেক আউট ছিল 11টায়, কিন্তু লেট চেক আউট করছি আমরা 12টার সময়। অ্যান্ড পুল হয়ে গেছে। ও, তুমি এই পুলে স্নান করেছো না কিছুক্ষণ আগে, তাই তোমার মনে পড়ছে। মামা এটা ধরে দাঁড়ায় না, শোনা। চলো লেটস গো। কেমন করে কার ওয়াশ হচ্ছে দেখো, আর কার ওয়াশ চলছে এখন। মামা কার ওয়াশ হচ্ছে, ওই দেখো কেমন কার ওয়াশ হচ্ছে। জন 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 জন। এত ঘুরেছি আমরা, কার ওয়াশ না করলে গাড়িটা ফেরত নেবে না, বলবে তোরা নিয়ে যা গাড়িটা। না ফাইন করে এখন 50 টাকার উপরে, থেকে 10 টাকা খরচা করে ওকে কার ওয়াশ করে। এর ফ্রি ফ্রি ভ্যাকিউম আছে, ভিতরটা একটু ভ্যাকিউম করে নেবো। হ্যাঁ, এবার জল দিয়ে ধোবে। ড্রাই হচ্ছে। চকচক। বাহ, হয়ে গেল, ক্লিন, ডান ডান। লেটস গো। এখানে এবার ভ্যাকিউম করতে হবে, তাই তো? ভেতরটা কোথাও একটা দাঁড়াও, এখানে হবে। আজকের দিনটা আমাদের খেয়ে দেয়ে শুয়ে বসে কাটছে, কারণ পায়ের তলায় পড়েছে ফসকা, তাই না? আমরা হোটেল চেক আউট করে গাড়ি ওয়াশ করে এখন চলে এসেছি এই থাই কুজিনে খেতে, আমাদের পছন্দের কুজিন দুজনেরই। আমরা চিনির জন্য অর্ডার করেছি চিকেন ডাম্পলিংস, চিনির পছন্দ, ইট ইজ অনলি ফর চিনি, তাই না? এই দেখো কি সুন্দর খাচ্ছে বেটুটা আমার, ভালো লেগেছে? ভালো। গরম। দারুণ ব্যাপার রে চিনি। আমাদের এটা লেমন গ্রাস স্যুপ উইথ চিকেন, ড্রাঙ্কেন নুডলস আমার পছন্দের। আর তোমার এটা কি জানো বলো? সিলভার নুডলস। ম্যাঙ্গো স্টিকি রাইস বহুদিন পর খাচ্ছে, উঠছেই না, হয় ম্যাঙ্গো উঠছে না রাইস উঠছে। মিষ্টি খেতে তো ভালো হয়। চিনি ম্যাঙ্গো খাবো বাবা, দেখো খেয়ে। আমরা খাওয়া দাওয়া করে চিনিকে নিয়ে আসলাম একটা চিলড্রেন পার্কে, ইনডোর। এখানে এই যে দেখতে পাচ্ছ হাইকিং, তারপরে খেলাধুলো সমস্ত কিছু হয়। আমাদের এখন যেহেতু ফ্লাইটের টাইম অনেক দেরিতে, তো সেই জন্য এই যে এখানে আরও অনেকটা এরিয়া জুড়ে, এটা 3 তলা আর কি, 3টে ফ্লোর মিলিয়ে। চিনি ওই পাশে গেছে, ওই দেখো চিনি। মামা মামা কই তুমি?
করো ওরা চলে যাক Good job, Gini. সরি বাবু, The last one. চলে এসো। চিনি চিনি এসো, চিনি এদিকে, চিনি এদিকে। চিনি! Woo! কই চিনি, কই চিনি, কই? ও চিনিকে খুঁজে পাচ্ছি না তো পাপা। এই তো চিনি পেয়েছি। Gini, hide করো, যাও, 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 hide করো, hide করো। এই চিনি। আমরা আবার একটা জায়গায় এসেছি, কি নাম, অ্যারিজোনা মিলস শপিং মলে। এখানে একটা আইসক্রিম দিচ্ছে, যেটা এটা হচ্ছে পালেতা ম্যাঙ্গোনাদাস। Yeah. Can I have another napkins? Thank you. Thank you. কি অবস্থা ভাবো, আমাদের ফ্লাইট ছিল হচ্ছে প্রায় 11:50 দিকে, আর ফ্লাইট ডিলে হয়েছে মিডনাইট 3:10। ভীষণ ঘুম পাচ্ছে এখনই, এখন বাজে অলমোস্ট রাত্রি 8টা। এতক্ষণে আমাদের অ্যাকচুয়ালি এয়ারপোর্ট পৌঁছে যাওয়ার কথা, কিন্তু অ্যারিজোনা বলছি, ফিনিক্সের এদিক ওদিক ঘুরে যখন বেরোতে যাব তার 1-1.5 ঘন্টা আগে মেসেজ এলো যে ওই আমাদের নিউ ইয়র্কের সাইডে খুব বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ফ্লাইট ডিলে করে আসছে, ডিলে করে ছাড়ছে। আর পারা যাচ্ছে না। প্রথমে ভাবছিলাম যে মোটেল নিয়ে নিই, বাট তারপরে ভাবলাম 3 ঘন্টার জন্যই জাস্ট মোটেলে থাকতে হবে, তারপরে আবার বেরোতে হবে, কারণ গাড়িটা ফেরত দেওয়ার ব্যাপার আছে, রেন্টাল কারটা। তো পুরো হচপচ হয়ে গেছে, মানে প্রায় 3 ঘন্টা ডিলে। আবার যেহেতু বৃষ্টি, ক্লাইমেটের ব্যাপার, আর 3 ঘন্টাটা যে 3 ঘন্টাই থাকবে সেটাও ভরসা করা যাচ্ছে না, হতেও পারে যে সেটা আরও বেড়ে কিছু একটা হবে। যাই হোক, প্রিপোন যে করব, ফ্লাইট দেখলাম কোনো ফ্লাইট নেই কালকে সকালের আগে, তো কোনো অপশনও নেই, মানে কিচ্ছু করার নেই। কালকের দিনটা আমি ছুটি নিয়েছিলাম যে একটুখানি রেস্ট নেব, রিল্যাক্স করব, সকালবেলায় পৌঁছে যাব। এখান থেকে তো মানে এপাশের থেকে ইস্ট কোস্টে আমরা যেখানে থাকি 3 ঘন্টা বেশি সময়, মানে এখানে এখন রাত্রি 8টা, মানে ওখানে এখন বাজছে 9, 10, 11, রাত্রি 11টা। তো আমরা ওখানে পৌঁছতাম কালকে হচ্ছে ওই সকালবেলায় 7টা, 7:30টার দিকে। সেটা ঘুরে ফিরে পৌঁছবো হচ্ছে কটায় পৌঁছবো, দুপুরবেলায় অলমোস্ট 11টার দিকে। আবার বাড়ি পৌঁছতে সেখান থেকে আরও 1 ঘন্টা। অবস্থা পুরো শোচনীয়, তাই তো মাম্মা। তাই আমরা এখন কি করতে এসেছি, ওই একটু পিৎজা নিতে এসেছি। মাম্মাকে বলেছিলাম পিৎজা খাওয়াবো, মাম্মারও ঘুমের অবস্থা দেখো, এত খেলেছে আজকে, এত খেলেছে, প্রচণ্ড খেলেছে। মানে সারাদিন ওর জন্যই আমরা দিয়েছিলাম, যাতে ও ওর নিজের মতো করে এনজয় করতে পারে। বলো বাবু, এখন বাজে কটা গো? 12:30। এতক্ষণে আমরা সব সিকিউরিটি চেক ইন অ্যান্ড এভরিথিং করে এয়ারপোর্টে ঢুকেছি। ফ্লাইট ছিল আমাদের 11:50, সেটা ডিলে হতে হতে এখন প্রায় 4টে ভোরবেলায়। কি করব, আমরা গাড়ির মধ্যে ঘুমিয়েছি প্রায় 1.5 ঘন্টা, চিনি আর একটু বেশিক্ষণ। তারপরে কফি টফি নিয়ে বেরিয়ে এসেছি, রেন্টাল কার রিটার্ন করেছি, তারপরে এখানে এসেছি। এখনও আমাদেরকে মোটামুটি 3.5 ঘন্টা 3 ঘন্টার মতো বসতে হবে।
তারপরে বোর্ডিং হবে, তাই তো? যেই সময় আমাদের নিউ জার্সি পৌঁছে যাওয়ার কথা সেই সময় এখান থেকে ফ্লাইটে চাপবো। রিজন একটাই, ক্লাইমেট আই বিলিভ, তাই না? ওয়েদারের অবস্থা নাকি খুব খারাপ, অথচ ওখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করছি ওয়েদার ঠিকঠাকই আছে, মেবি ঝিরঝির বৃষ্টি হচ্ছে, ভগবান জানে। যাই হোক, হচ্ছে হয়তো, কারণ দেখাচ্ছ আমাদেরকে রাইট যে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য এই অবস্থা আমাদের, ঘুমে চোখ একদম অবস্থা খারাপ। চিনিও এই পাশে ঘুমিয়ে পড়ছে, কুন্তল তো অলমোস্ট। চোখে ওই ব্যান্ডগুলো আনতে হতো বুবুন আমাদেরকে। নেক্সট টাইমে যখনই এখানে আমরা ডোমেস্টিক ফ্লাইট নেব, মেক শিওর করব যে একটা করে বালিশ আর একটা করে চোখে পাট্টি নিয়ে আসবো। ফুলানো একটা গদি। যাই হোক, এরপরেও আর ডিলে হবে কিনা ভগবান জানে। আপাতত বসে আছি এখানে আমাদের E6 গেট নম্বর ফিনিক্স এয়ারপোর্ট থেকে, তাই তো? ঘুম করো, বাড়ি যাবে। ও আর পাচ্ছে না, আর ভালো লাগছে না ওর ঘুরতে, বাড়ি যাবে এবারে। আজ আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 1:30, তারপরে আলু পোস্ত ডাল ভাত রান্না করলাম, সঙ্গে সঙ্গে খেলাম লাঞ্চে, তারপরে ব্যাস ঘুম দিয়েছি। 6:30টার সময় উঠেছি। তারপরে কি ক্লান্তি যে লাগছিল তখন, সারা দিন মানে সারা রাত এয়ারপোর্টে খাওয়া নেই ঠিকভাবে, চিনি সব থেকে বেশি খিদে পেয়ে গেছিলো, তো সঙ্গে সঙ্গে ডাল ভাত করে আমরা আলু পোস্ত করে খেয়ে নিলাম। এখন সন্ধ্যাবেলা দেখছি মেঘ করে আবার বৃষ্টি হচ্ছে। আমার সামনের গাছপালা পেছনের গাছপালা সমস্ত কিছু দেখলাম, মোটামুটি সব কিছু ঠিকই আছে, খারাপ অবস্থায় নেই। তবে আমি খুব একটা ভিডিও করতে পারিনি আসার পরে ক্লান্তির জন্য। এখন অনেকটা বেটার যে আমরা ভালোভাবে পৌঁছে গেছি, এখন অনেকটা বেটার ফিল হচ্ছে। ব্ল্যাক কফি হাতে নিয়ে জাস্ট বাইরে বৃষ্টি দেখছি আর দেখছি কোথায় কি গাছের কি অবস্থা। মোটামুটি গাছগুলো সব ঠিকই আছে, সেরকম কোনো খারাপ অবস্থায় নেই। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কালকে নতুনভাবে ডেলি ব্লগ নিয়ে। ট্রাভেল ব্লগ এখানেই শেষ হলো। তোমাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখোনি, তারা প্লিজ দেখো, হোপফুলি তোমাদের অনেক ভালো লাগবে। যাই হোক, টাটা, সবাই খুব ভালো থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে আগামীকাল। বাই বাই।